নির্বাচনের আগে সেটা পারিনি। যাই হোক, এখন অনেকে কইবেন নির্বাচনের আশায় আশা আসলে শরীরের অবস্থা খারাপ একেবারে। তার কারণ হচ্ছে নির্বাচনের আগে কন্টিনিউ ভিডিওর জন্য যতটা দৌড়াইছি, নির্বাচনের পরে আর এটা সেটা পারিনি। যাই হোক, এখন অনেকে কইবেন আপনি ভাই পাত্র কেন? পাত্র আইছি ভাই আমার এই রোয়া ক্ষেত, যেটার এর আগে ভিডিও দিয়েছি আপনাদের সবাই রে। তো এখন তো ধানের ঘোষা লাগানো হয়ে গেছে, কিন্তু এগুলাতে ঠিক মতো পানি দেয় কিনা সেটা দেখার জন্য আইসা যতটুকু দেখছি পানি আসলে তেমন নাই। এ হচ্ছে অবস্থা। এর আগে যেই ক্ষেতের মধ্যে আমি চাষ করছিলাম ওই ক্ষেতটি, তো পানি আসলে আগের মতো তেমন নাই। পানি দরকার এই মুহূর্তে। ক্ষেত যদি শুকায় তাহলে কিন্তু ক্ষেতের মধ্যে পানি বাইরে যায়, ঘাস বাইরে যাইব। আর এই জন্যই এই সিজনে বিশেষ করে ধান ক্ষেতের মধ্যে বেশি বেশি পানি লাগে। মানে ক্ষেত শুকাইতে দেওয়া যাবে না, যদি ক্ষেত শুকায় ঘাস বেশি হয়ে যাব। যার কারণ হচ্ছে এই যে এখন পানি অনেক কম, এই দেখেন অনেক জায়গায় ঘাস উঠে যাইতেছে, এই যে ঘাস, অনেক জায়গায় ঘাস উঠে যাইতেছে। তো এই জন্য এখন মায় বলে হইতেছে যে নির্বাচনের পরে তো ক্ষেত খামারের দিকেও যাস না, আসলে দৌড়াদৌড়ি করে শরীর একেবারে ক্লান্ত, যার কারণে কোনো কিছু করতে পারতেছি না। যাই হোক, সবশেষে হচ্ছে আমাদের কুমিল্লা জেলার বড় উপজেলায় আমাদের জাকারিয়া তাহের সুমন সাহেব এমপি হিসেবে নির্বাচিত হয়েছে। এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া, কারণ ওনার জন্য অনেক খাটছি আমরা সবাই বা ওনার নেতা কর্মীরা। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, কিন্তু ওনার রেখে যাওয়া আমানত জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আমাদের শেষ ভরসা। ভাই হারা, মা হারা, বাপ হারা এই এতিম মানুষটার পিছনে যদি আমরা একটু শ্রম না দিতাম, তখন হইলে হয়তো আজকে নির্বাচনটা একটা চ্যালেঞ্জ হয়ে যেত। দেখ, আল্লাহর অশেষ মেহরবানিতে উনি আমাদের এই তরুণ প্রজন্মের প্রধানমন্ত্রী, এক কথায় যদি বলতে যাই। আল্লাহ ওনাকে আমাদের মাধ্যমে নির্বাচিত করেছে, এটাই হচ্ছে অনেক বড় পাওয়া আমাদের জন্য। আমাদের আর কিছু চাওয়ার নাই, শুধু এতটুকুই চাইবো ওনার কাছে, যেন এই নতুন দেশটাকে, এই নতুন প্রজন্মটাকে একটা সুশাসিত দেশ হিসেবে পরিচালনা করে উনি। ওকে, এখন কথা হচ্ছে ধান খেতে কি পানি দিতে হইব নি জানি। পানি হালকা হালকা আছে, আপনারা যদি দেখেন একেবারে হালকা হালকা পানি আছে। আমার মনে হয় পানি লাগবে। আচ্ছা, মায় খালি এসির লাইক এই ধান ক্ষেতের সাথে যে আলু ক্ষেত আছে, এটা এখানে নাকি ধান ক্ষেত থেকে প্রচুর পানি চলে আসে নিচে দিয়ে হাত লাইল বাঁধার জন্য। এই যে হাত লাইল, এই যে এটারে বলে হাত লাইল, হাত লাইল বাঁধার জন্য বলতেছে। হাত লাইল যে বানমু, কয় দিক দিয়ে বানমু পুরা ক্ষেতের, এই হলো অবস্থা। দেখ দেখি, ক্ষেতে তো পানি অনেক কম আছে, পানি হয়তো লাগবো। আসলে গৃহস্থের সন্তান যারা, তারাও উপলব্ধি করতে পারবেন বা তারা জানেন, বুঝেন যে ক্ষেতের কোন সময় কি লাগে না লাগে। তো ঠিক ওই সময় সময় যদি ওগুলা না দেওয়া হয়, পানি, ঔষধ, তাহলে ক্ষেতের গ্রোথ নষ্ট হয়ে যায়, মানে ক্ষেত বাড়ে না। যাই হোক, গ্রামগঞ্জের এই প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক এই ন্যাচারাল বিউটি, ন্যাচারাল এই ভিডিওগুলো যারা পছন্দ করেন, অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওগুলো ছড়াই দিবেন। যারা গ্রাম্য পরিবেশের ভিডিও পছন্দ করে, যেন তাদের কাছে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।